হ্যালো বন্ধুরা, আজ আমি আবার হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। একটা পেঁপে নিয়েছিলাম, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ পাতিলেবুর রস। জলটা গরম হয়ে গেছে। এরপর এই পেঁপেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। ভালোভাবে একটু নাড়িয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে দেব। 80% মতো সেদ্ধ করে নেব। পেঁপের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনি দিয়ে আমি একটা যে জলটা আছে, জলটা আমি ঝরিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি আর 1/2 বাটি জল দেব। এই চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর পেঁপেগুলো দিয়ে দেব। ভালোভাবে চিনির শিরার মধ্যে পেঁপেটা মিশিয়ে নেব। চিনির শিরার মধ্যে পেঁপেটা ভালোভাবে মিশে গেছে। যে জলটাও শুকিয়ে এসেছে, অল্প একটু আছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে 3টে বোল নিয়েছি। এখানে আমি ফ্রুট কালার ব্যবহার করছি। সবুজ নিয়েছি, লাল নিয়েছি আর হলুদ নিয়েছি। এরপরে এই পেঁপেগুলো একে একে দিয়ে দেব। এরপর কালারগুলো ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কালারটা কি দারুণ এসেছে। এরপর লাল রঙটা মিশিয়ে নেব। দেখুন কি দারুণ দেখতে লাগছে। লাল রঙটা মেশানো হয়ে গেছে। এরপর হলুদ রঙটা মিশিয়ে নেব। দেখুন হলুদ রঙটাও মেশানো হয়ে গেছে। 3টে কালারই আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এইভাবে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। এরপর এখানে 3টা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে সমস্ত কিছু ঢেলে দেব। সবুজ রঙটা প্রথমে ঢেলে নিয়েছি। এরপর এই লাল রঙটা ঢেলে নেব। এইভাবে চারিদিকে ছড়িয়ে রেখে দিচ্ছি বাতাসের মধ্যে। এরপর হলুদ রঙটা ঢেলে দিলাম, ভালোভাবে ছড়িয়ে 2 ঘন্টার মতো বাতাসে রেখেছিলাম। দেখুন কতটা ছোট ছোট হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। এরপর এই 3টে টুটি ফুটি আমি একসাথে করে দেখাবো কতটা ভালো লাগছে। এরপর একসাথে মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে।
আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এভাবে আমার পাশে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।